আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। আজকের দিনটিকে উপলক্ষ করে বিভিন্ন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমরা শুনেছি, অতীতেও শুনেছি। কবি ফররুখ আহমেদ বলেছেন, ও আমার মাতৃভাষা বাংলা ভাষা, খোদার সেরা দান। এরই মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমাদের মাতৃভাষা আমাদের সেরা ভাষা, বিশ্বের মধ্যে সেরা ভাষা। এবং আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলকেই তার নিজ নিজ ভাষা দিয়েই পাঠিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলার কাছেও তার মাতৃভাষা অনেক মূল্যবান, অনেক দামি। সে উপলক্ষে এই ভাষাটাকে বুলন্দ করার জন্যে, এই ভাষাটার একেবারে শেষ করে দেওয়ার জন্যে তৎকালীন গভর্নর 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, উর্দু শ্যাল বি অনলি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেই ঘোষণার পর থেকেই ঢাকা ইউনিভার্সিটির তৌহিদি ছাত্র জনতা তারা এই কথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিল যে আমাদের মাতৃভাষা যে কোনো মূল্যে হোক আমরা সমুন্নত রাখব। তৎকালীন গভর্নর এই আন্দোলনের দাবানলকে থামিয়ে দেওয়ার জন্যে এলোপাথারি গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে তারা শহীদ করে দিয়েছিল। আমরা সেই দিনটাকে স্মরণ করি, ভক্তির সাথে স্মরণ করি এবং মাতৃভাষা সমুন্নত রাখার জন্য যারা জীবন দিয়েছেন, নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, তাদের জন্য আমরা শুধু স্মরণই করব না, তাদের জন্য দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব, আল্লাহ তাআলা যাতে তাদেরকে ভেস্ত নসিব করেন। আমাদের এই সংস্কৃতি ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, মিশ্র ঐতিহ্য। আমরা চাই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, 21শে ফেব্রুয়ারির স্মরণ উপলক্ষে আমাদের শিক্ষা সংস্কৃতি পাশ্চাত্যর যে থাবা রয়েছে, এই থাবা থেকে নিষ্কুল মুক্তি পাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের বাঙালি এবং সভ্য যে সংস্কৃতি, সেটাকে আমরা কিভাবে সমুন্নত রাখতে পারি সেই বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, যাতে আমাদের বাঙালি সংস্কৃতিকে আরও বেশি আমরা উজ্জীবিত করতে পারি, সেই আহ্বান রেখেই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।